হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 9 ও 10 নাম্বার সেটটি। প্রথমেই দিয়েছে নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। কদাক মায়াদ্বীপ গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে? বড়রা যখন ছোট ছিল। পরের প্রশ্ন, অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কী নামে পরিচিত? স্বপন বুড়ো। গদাক বোবাসার কাকে বলা হয়? যে খেয়ালি নাট্যে কথা না বলে হাত পা নেড়ে অঙ্গভঙ্গি করে অভিনয় করতে হয় তাকে ড্যান্সার বা বোবাসার বলে। ঘদাক যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? ঘুড়ি ছিঁড়ে গেলে আঠার জন্য। আবোল তাবোল বইটি কার লেখা? সুকুমার রায়। রবি ঠাকুরের ভাইপোকে সুরেন। জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? কৃষ্ণনগর অ্যাংলো ভার্নাকুলার। বর্গা জদাক অসহায় যতীনকে সাহায্যের জন্য কে এগিয়ে এসেছিল? তার তালি দেয়া সাধের ঘুড়ি। পরের প্রশ্ন, জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? উত্তর হবে বোতকে। শম্ভুর বয়স কত? 12 বছর। কার নাকে নোলক ছিল? সেজ পিসিমার মেয়ে। শূন্যস্থান পূরণ করো। কৃষকের শিশু কিংবা রাজার কুমার। পরের প্রশ্ন দেখো, ঘুম ভাঙানি কবিতাটি লিখেছেন মোহিতলাল মজুমদার। ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ট্রেন, আবার সাইকেল হতে পারে। আর ঘদাক পরের লাইনটি লিখবো, ঘুম পাড়ানি মাসি পিসি ওই যে দিয়ে দাঁতে মিশি। উমদা গল্প লিখিত বানভাসী দ্বীপটির নাম মায়াদ্বীপ। চদাক চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। কদা কৃষ্ণনগর স্কুলের জ্যোতির কাঁঠালপাড়ার কাহিনীটি বর্ণনা লেখো। দিনের শেষে স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছিল। স্কুল ছুটির পর বন্ধুদের 2-3 জনকে নিয়ে বেশ কয়েকটা কাঁঠাল পেড়ে মহা ফুর্তিতে জ্যোতি ভোজ বসিয়ে দিল। পরদিন মাস্টার মশাইয়ের সামনে সেই অপরাধ কবুল করল এবং জানালো যে স্কুলের গাছের পাকা ফল পেড়ে খেয়ে তারা কোনো অন্যায় করেনি। পরের প্রশ্ন দেখো, আদর্শ ছেলেকে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে? আদর্শ ছেলে কবিতা মহিলা কবি কুসুম কুমারী দাস আমাদের দেশের ছেলেদের কাছ থেকে প্রত্যাশা করেন তারা যেন কেবল মুখের কথা দ্বারা নয়, মুখের কথাকে কাজে পরিণত করার দ্বারা সকলের প্রশংসা লাভ করতে পারে। সকল বাধা বিপত্তিকে তুচ্ছ করে তারা যেন সাহসিকতার পথেও করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। অলসভাবে জীবনযাপন করা নয়, বরং হাতে পায়ে খেটে শক্তি সঞ্চারের দ্বারা দেশের কল্যাণই যেন তাদের প্রধান উদ্দেশ্য হয়। তারপরে দেখে নাও পরের প্রশ্নটি বলেছে, নদের দাদা ওই দ্বীপটার নাম কি? উদ্ধৃতিটি কোন রচনার অংশ? আর নদের দাদা চেহারার বর্ণনা দাও। উদ্ধৃতিটি মায়াদ্বীপ রচনার অংশ। গল্পে দেখা যায় নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ও কাঁচা পাকা দাড়ি, তার মুখে সবসময় হাসি লেগেই থাকে। পরের প্রশ্নটি দেখো, বলেছে বাতাসি নদীতে নৌকা চড়ে যেতে যেতে আশপাশের কিরূপ দৃশ্য দেখা যেত? বাতাসি নদীতে নৌকা চড়ে যেতে যেতে নদীর দুদিকের পাড়, নানা রকম মানুষ, পুরনো অনেক গাছ, মন্দির মসজিদ, জমিদার বাড়ি ঘাট বাঁধানো শ্মশান দেখা যেত। পরের প্রশ্ন, যতীনের জুতো গল্পটি কার? সুকুমার রায়। আর দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? পেন্সিল চিবিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছিল। খেলার সময়টা যতীন কিভাবে কাটাতে ভালোবাসত? সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। পরের প্রশ্ন, সমার্থক শব্দ লেখো। গৃহ হবে বাড়ি, আর সমুদ্র হবে সাগর, পাখি পক্ষী বন অরণ্য। এক কথায় প্রকাশ করো। পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক, যার 2 হাত সমান চলে সব্যসাচী। গদাক যা সহজেই পাওয়া যায় সুলভ। এরপরে সন্ধি বিচ্ছেদ দেখো। বিদ্যালয় বিদ্যাযুক্ত আলয়, নয়ন নিযুক্ত অন, প্রত্যেক প্রতিযুক্ত কটূক্তি কটুযুক্ত উক্তি। প্রায় সমঝায়িত ভিন্নার্থক শব্দ দিন দিবস, দিন দরিদ্র, মুখ
বদন একটা মুখ বোবা, আপন নিজ আপন দোকান। আর দাগ নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। কি যে ভালো লাগতো বিস্ময়। সেই নদীটার নাম খুব মিষ্টি বাতাসি, প্রশংসা। সে যা চশমাটা কোথায় গেল প্রশ্ন। না না, ওখানে নামা যাবে না, এটা নিষেধ। পরে দেখো বিপরীত শব্দ, আধা আধি, পুরোপুরি, অভ্যেস অনভ্যেস। তারপরে দেখো তোমাদের 10 দাগে দিয়েছে বন্ধুকে আমার জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লেখো। আগের সেটাও দেখিয়েছি, এখানে অবশ্যই তোমার ঠিকানা দেবে, দেখে নাও। আর এখানে তোমাদের বান্ধবীর ঠিকানা হবে। এখানে দেখো বলেছে প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদনপত্র, আর তোমাদের প্রধান শিক্ষকের কাছেই অনুপস্থিতির কারণ জানিয়ে আবেদনপত্র। তো তোমরা বাকি সব একই লিখবে, এখানে মাননীয় প্রধান শিক্ষক এবং তোমাদের বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ঠিকানা দেবে। মাননীয় মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি এবার তোমরা একটি তারিখ দেবে, যে 2 দিন হোক 3 দিন হোক, তোমরা এরকম একটা তারিখ দিলে যে 3রা মার্চ থেকে 5ই মার্চ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। অতএব আপনি দয়া করে আমার উক্ত ছুটির দিনগুলো মঞ্জুর করে পুনরায় বিদ্যালয়ে আসার অনুমতি দিয়ে বাধিত করিবেন। ইতি আপনার একান্ত অনুগত ছাত্র। তোমার নাম লিখবে, 4র্থ শ্রেণী এবং ক্রমিক সংখ্যা দেবে, আর এখানে বিদ্যালয়ের ঠিকানা দেবে। 10 নম্বর মডেল সেটি দেখো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জ্যোতির মায়ের নাম শরৎ। কবি জীবনানন্দ দাশের মায়ের নাম কুসুম কুমারী দাস। যতীনের প্রতি মাসে একজোড়া চটি লাগে। স্বপন বুড়ো ছদ্মনামে লিখতেন অখিল বন্ধু নিয়োগী। মালদ্বীপ গল্পে হেড মাঝির নাম ছিল নাদের আলী। চদাক বাক্যে যিনি কাজটি করেছেন তাকে বলা হয় কর্তা। কুসুম শব্দটির প্রতিশব্দ হলো ফুল। শূন্যস্থান পূরণ। ফুটফুটে জোছনায় জেগে শুনি বিছানায়। শুশুকে ইংরাজিতে বলা হয় ডলফিন। চেরি বা শার্ড এর বাংলা প্রতিশব্দ হলো বোবা শার্ড। 3 দাগ একটি বাক্যে প্রশ্নগুলোর উত্তর দাও। ক দাগ চাটুজ্জে বাড়ির পাহারাদার হয়ে এসেছিলেন ফেরাজ খা। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। কল্যাণ শব্দটির অর্থ হলো মঙ্গল। আর গ দাগে আছে লেড পেন্সিলের গোড়া চিবাতো কে? যতীন। বাক্যে উদ্দেশ্য কাকে বলে? যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। মায়াদ্বীপ এখন কোথায় গেছে শুনেছেন লেখক? জলের নিচে। কবি অজিত দত্ত কোন পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন? সেটা হবে প্রগতি। পরের প্রশ্ন, নতুন জুতো কিনে এসে যতীনের বাবা তাকে কি বলেছিলেন? এবার জুতো নষ্ট করলে তাকে ছেঁড়া জুতো পরেই কাটাতে হবে। আর জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? কৃষ্ণনগর অ্যাংলো ভার্নাকুলার। পরের প্রশ্ন দেখো, 1893 সালে জ্যোতির বয়স ছিল 14। কত সালে জ্যোতির 7 বছর বয়স ছিল? এটা হবে 1889। অর্থ লেখো। শ্রান্ত, ক্লান্ত, বল, শক্তি। বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। নৌকায় চেপে হবে লেখক মামার বাড়ি যেতেন। বসন্ত কুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে ঘটেছিল বঙ্গভঙ্গ। আর পাঁচু ফকির হলো লালন ফকিরের শিষ্য। পরে চলে যাই ক দাগে। কে কাঁঠাল চুরি করেছে? কথাটি কে জানতে চেয়েছিল? স্কুলের হেড মাস্টার মশাই। যদি কি জানিয়েছিল? যে স্কুলের থেকে ফল খাওয়াটা কোনো অন্যায় নয়। তারপরে দেখো যতীন তার জিনিসগুলোকে অযত্ন করতো কিভাবে, আর ঘুড়ি যত্ন করতো কিভাবে? যতীন তার পেন্সিলের গোড়া চেবাতো এবং জুতো পরে খুব জোরে এবং লাফিয়ে চলতো। এইভাবে সে তার জিনিসগুলোর অযত্ন করতো। আর ঘুড়িকে সে খুব যত্নভাবে রাখতো। ঘুড়ি ছিঁড়ে গেলেই সে রান্নাঘরে গিয়ে আঠার জন্য উৎপাত করতো। পরের প্রশ্ন দেখো, আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন? আদর্শ ছেলে কবিতায় মহিলা কবি কুসুম কুমারী দাস আমাদের দেশের ছেলেদের কাছ থেকে প্রত্যাশা করেন তারা যেন কেবল মুখের কথা দ্বারা নয়,
মুখের কথাকে কাজে পরিণত করার দ্বারা সকলের প্রশংসা লাভ করতে পারে। সকল বাধা বিপত্তিকে তুচ্ছ করে তারা যেন সাহসিকতাকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। অলসভাবে জীবনযাপন করা নয়, বরং হাতে পায়ে খেটে শক্তির সঞ্চারের দ্বারা দেশের কল্যাণই যেন তাদের প্রধান উদ্দেশ্য হয়। তারপরে ছিল নদের যাদের চেহারার বিবরণ। গল্পে দেখা যায় নাদের আলীর এরপরে ছিল নাদের আলীর চেহারার বিবরণ। গল্পে দেখা যায় নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল আর কাঁচা পাকা দাড়ি, তার মুখে সবসময় হাসি লেগে থাকে। ফুটবল খেলার তোমরা ফুটবল খেলাও লিখতে পারো যে আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। ফুটবল খেলার সূচনা, খেলার উপকরণ, খেলার বিবরণ, খেলার উপকারিতা, শেষে উপসংহার। তাহলে চলো, তোমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে।